1 লক্ষ ভোট যদি কেটে যায় তাহলে আমার কোনো আপত্তি নাই। তার জন্য তারা আজকে তার জবাব চাইতে গেছিল, তার জন্য তাদের আজকে মার খেতে হলো। তারা ওখানে রেখে দিয়েছে লোককে, যে তার এবং বিজেপির এরা মতুয়ারা, এখানে কোনো পার্টির লোক যায়নি, এখানে গেছিল বিজেপির লোকরা। আজকে ওখানে তার প্রেসিডেন্টকে নিয়ে এবং গুন্ডা বাহিনী এনে আজকে মতুয়াদের মেরেছে। গোসাই পাগল সাধু তাদের আজকে মারধর করেছে, মহিলাদের উপর পর্যন্ত আজকে হাত উঠিয়েছে। ঠাকুরনগর ঠাকুরবাড়িতে নতুন করে আর কোনো রকম সংঘর্ষ না হয় সে কারণে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। শান্তনু ঠাকুর ও মমতা বালা ঠাকুরের মতুয়া সংগঠনের সংঘর্ষ হয়, সেই সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। এদের মধ্যে একজনকে ঠাকুরনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজকের সংঘর্ষের ঘটনায় শান্তনু ঠাকুর ও মমতা বালা ঠাকুর একে অপরের বিরুদ্ধে দোষ চাপিয়েছে। দুদিন আগে শান্তনু ঠাকুরের মন্তব্য করেছিলেন, 50 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান এবং পাকিস্তানি মুসলমানদের গিয়ে যদি আমাদের সম্প্রদায়ের 1 লক্ষ মানুষকে ভোটদান থেকে কিছুদিন বিরত থাকতে হয় তাহলে ক্ষতি কি? শান্তনু ঠাকুরের এই মন্তব্যের পর গতকাল মমতা ঠাকুর জানিয়েছিলেন, মতুয়ারা শান্তনু ঠাকুরের বাড়িতে জবাব চাইতে আসবে কেন, তাদের ভোট কাটা যাবে? সেই মতে আজ মমতা ঠাকুর অনুগামী মতুয়ারা শান্তনু ঠাকুরের বাড়ির সামনে আসলে শান্তনু ঠাকুর এবং মমতা ঠাকুরের পন্থী অনুগামীদের মধ্যে বচসা শুরু হয়। মমতার ঠাকুরপন্থীদের মারধর করা হয় বলে অভিযোগ তুলেছেন মমতা ঠাকুর। যদি শান্তনু ঠাকুরের বক্তব্য, মমতা ঠাকুরের হুলিগাঙ্গেরা তার বাড়িতে হামলা চালিয়েছিল। দেখুন, 2-3 দিন আগে শান্তনু ঠাকুর যেটা বলেছে যে ওখানে 50 লক্ষ যদি মুসলমানের ভোট কেটে যায়, তার ভিতরে যদি 1 লক্ষ মতুয়ার ভোট কেটে যায় তাহলে আমার কোনো কিছু আসে যায় না। তো সেই কারণের জন্য মতুয়ারা এসেছিল, যাদের এতদিন ধরেও ঠকিয়েছে, সিএর কার্ড করে, মতুয়াদের কার্ড করে এবং হিন্দুর কার্ড দিয়ে তারা তার জবাব চাইতে এসেছিল যে মতুয়াদের চাই যে 1 লক্ষ লোকের ভোট যদি কেটে যায় তাহলে সেই ভোটটা আজকে আপনার এর জবাব আপনি দিন। তার জন্য আজকে গুন্ডা বাহিনী এনে বিজেপির মানে সভাপতি তাকে এনে আজকে মতুয়াদের গায়ে হাত দিয়েছে, গোসাই পাগল সাধু তাদের মেরেছে। আজকে মানে এই ধরনের ন্যাক্কারজনক কাজ আজকে বিজেপি করছে। সেন্ট্রাল মিনিস্টার সে আজকে এইভাবে কাজ করছে। আমাদের যারা মতো ধর্মের মানুষ, যারা গোসাই পাগল, প্রতিবাদ করলেও তাতে আজকে মার খেতে হচ্ছে তাদের। কজন আহত হয়েছে? 4-5 জন, এবং একজন তো হসপিটালে গেছে। 4-5 জনকে কাকে কাকে মেরেছে আপনারা দেখেছেন মিডিয়া টেলিস্টোন, এবং মহিলাদের গায়েও হাত দিয়েছে। আজকে ভারতবর্ষে আমাদের এই নেই যে স্বাধীন ভারতে অন্যায়ের বিরুদ্ধে আমরা আজকে যদি তার জবাব চাইতে গেলেও আমাদের আজকে মতুয়াদের মার খেতে হচ্ছে বিভিন্নভাবে। এবং এরা আজকে নয়, একেবারে বহুদিন ধরে একটার পর একটা এই ধরনের ওরা কাজ করেই চলছে। এই পরিস্থিতি তৈরি হলো কেন? দেখুন, এবং মতুয়া ভক্তদের মারধর করা হয়েছে, তারা শুধু আপনার কাছে নাকি জানতে এসেছিলেন যে তাদের ভোট কেন বাদ যাচ্ছে। আপনার অনুগামীরা তাদের ব্যাপকভাবে মারধর করেছে, মহিলাদেরও মারধর করেছে। আমি কিছুই জানি না বিষয় নিয়ে। আমি দেখলাম একদল মমতাওয়ালার হুলিগ্যান, যারা প্লাকার্ড নিয়ে, অস্ত্র নিয়ে অকথ্য ভাষায় এখানে এসে গালিগালাজ করছে। যে গালিগালাজ করার জন্য আমাদের যারা মতুয়া ভক্তরা এখানে ছিল তারা প্রোটেস্ট করেছে, তাতে তারা আরও বেশি সুর চড়িয়েছে। এবার সেই সুর চড়ানোর জন্য আজকে এই বিশৃঙ্খলা। আমি একটা কথা জানতে চাই যে মমতাওয়ালাকে এত বড় সাহস দিল কে, যে শান্তনু ঠাকুরের বাড়ির সামনে হুলিগান পাঠিয়ে গুন্ডারাজ চালানো? আমরা আইনত ব্যবস্থা নেব। আগামীতে আমরা স্বরাষ্ট্র দপ্তরে জানিয়েছি যে একজন সাংসদ তার নেতৃত্বে এইভাবে একজন মন্ত্রীর বাড়ির সামনে হুলিগান এবং আগ্নেয়াস্ত্র সহ তারা এসে এখানে বসে আজকে থ্রেট দিয়ে গেছে এবং তারা এই বিষয়ই করে গেছে। আপনার তো যথেষ্ট বাড়ি পর্যন্ত নিরাপত্তা রক্ষী থাকে, সেন্ট্রাল ফোর্স তাদের দায়িত্বে থাকে, একদম বাড়ির সামনে পর্যন্ত তারা চলে আসলো। আপনি বলছেন আগ্নেয়াস্ত্র কীভাবে? নিরাপত্তা কোথাও হচ্ছে? নিরাপত্তা রক্ষীরা তাদের প্রোটেস্ট করার দায়িত্ব, আমার ঘর তারা সামলেছে। তারা সামনে এসে, যদি এখানে অনেকের কাছে ভিডিও ফুটেজ আছে, কি তারা উদ্দেশ্যে এসছে, কি উদ্দেশ্যে আসছে, মানুষ যদি আমার কাছে ডেপুটেশন দিতে আসে কেউ, তাহলে সে সর্বপ্রথমে আমাকে একটা লিখিত দেবে, লিখিত দিয়ে জানাবে যে আমরা কেন আসছি। একটা মানুষকে হঠাৎ করে এসে বাড়িতে হামলা করা আমার মনে হয় না এটা কোনো আইনে আছে, আর আমরা এর আইনগত ব্যবস্থা নেব। মমতা ঠাকুর বলছে তারা শুধু জানতে এসে তাদের নাগরিকত্ব। মমতাওয়ালা হচ্ছে সবচাইতে বড় উগ্রপন্থী শেল্টার দেবার একজন কার্যকারী ভূমিকার ব্যক্তিত্ব। উগ্রপন্থী শেল্টার দিচ্ছে মমতাওয়ালা। আপনি কি এটাকে স্বরাষ্ট্র দপ্তর সবাইকে জানাবো। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।